বিষ্ণুপুর গ্রামে ছিল একটি মস্ত বড় দিঘি। গ্রামের সবাই সেই দিঘির ধারে কাছে যেতেও ভয় পেত, কারণ সেই দিঘির পাশেই একটি তালগাছে বাস করত একটি ডাইনি। সন্ধে হলে পেটটা করে শুধু খাই খাই। আয় আয় রে মানুষের পুত, ঘাটটা তোদের মটকায়। তাল গাছে বসে করি আমি ডাইনিগিরি, মানুষের গন্ধ নাকে গেলে লাগে সুরসুরি। কে যায় কে যায়, তাল দিঘির পাশ দিয়ে কে যায়? আয় আয়, হি 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 হি। সেই দিঘির পাশেই ছিল এক জমিদারের বাড়ি। সেই জমিদারের নতুন বিয়ে হয়েছিল। শোনো বউ, আজ সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু আজ খেয়ে দিয়ে একটু ব্যবসার কাজে আমাকে বাইরে যেতে হবে গো। ফিরতে ফিরতে আমার কাল ভোর হয়ে যাবে। তোমাকে একা ফেলে যেতেও ইচ্ছে করে না, কিন্তু কাজ না করলে কি করে চলবে বলো? আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যেও। কলসিতে দেখছি একটুও জল নেই। এই সন্ধেবেলায় জল কোথা থেকে আনি? আমি এখানে নতুন, এখানকার পথঘাট তো কিছুই চিনি না। ও হ্যাঁ, আমাদের বাড়ির ওই পাশটাতে একটা দিঘি আছে, ওইখান থেকেই এই কলসির জল ভরে নিয়ে আসি। যাই। গুটি গুটি পায়ে জমিদারের বউ হেঁটে যায়। জমিদারের বউ দেখতে ভারী মিষ্টি, তাই ওর ওপরে পড়েছে আমার দৃষ্টি। হি 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 হি। গাটা কেমন ছমছম করে উঠল। তাড়াতাড়ি জল ভরে বাড়ি যাই, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কেন রে, তাড়াতাড়ি কোথায় পালাবি? তোর কত সুখের সংসার, আমারও যে সংসার করতে ইচ্ছে করে রে। সেই কোন কালে মরে ভূত হয়েছি, ভূত হয়ে বুড়িয়া হয়ে গেলাম। তোর গায়ে কত গয়না, আমাকে যে কেউ গয়না পরায় না গো। হো 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 হো, আমার যে আবার মরে যেতে ইচ্ছে করছে গো। হো 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 হো। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। না না, তোকে মারবো না, আমি তোর শরীর বশ করে আমার সব বাসনা পূরণ করব। হি 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 হি। জমিদারের তো অনেক ধন সম্পত্তি দেখছি, কত হাতি, কত ছাগল, অশ্বশালায় কত ঘোড়া। হি 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 হি। এক করছে একটা ঘোড়া খাবো। হি 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 হি। এবার তো ফসল ভালোই হয়েছে দেখছি, তাই তো খাজাঞ্চি? হুজুর, আস্তাবল থেকে একটা ছোট ঘোড়া পাওয়া যাচ্ছে না হুজুর। বলো কি হে, পাওয়া যাচ্ছে না মানে? আগে হুজুর, রাতে তো সব ঠিকই ছিল,
সকালে খাবার দিতে গিয়ে দেখি একটা বাচ্চা ঘোড়া নেই। রাতের মধ্যে সব কোথায় গেল? প্রহরী, প্রহরী! আজ্ঞে হুজুর। কি শুনছি এটা? ছোট ঘোড়া একটা পাওয়া যাচ্ছে না। রাতে তো পাহারায় তুমি ছিলে। আজ্ঞে হুজুর, রাতে তো তেমন কিছুই দেখলাম না। তবে হুজুর, আস্তাবলের পাশে মাটিতে রক্ত পড়েছিল। রক্ত? বাবু, তবে কি গায়ে বাঘের উপদ্রব শুরু হলো? তেমনি তো মনে হচ্ছে। প্রহরী শোনো, রাতে পাহারা আরও কড়াকড়ি করতে হবে। প্রতিটি প্রহরী এবার থেকে হাতে লাঠির বদলে বর্শা নিয়ে পাহারা দেবে। আর রাতে প্রধান দরজার সামনে আগুন জ্বালিয়ে রাখবে। যাই, মাংসটা গিয়ে বসাই। হায় হায়, এতটা মাংস কোথায় গেল রে? সর্বনাশ হয়েছে। এ কি রামু, শুধু ডাল ভাত তরকারি? বাজার থেকে যে 2 কেজি মাংস আনা করালাম। আগে কর্তামশাই, আমি মাংস কেটে ধুয়ে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি মাংসগুলো নাই। কি আশ্চর্য! তবে মাংস কোথায় গেল? মাংস তো আর হেঁটে হেঁটে চলে যেতে পারে না। আগে কর্তামশাই, রান্নাঘরে মনে হয় কোনো জন্তু ঢুকেছিল। জন্তু? আচ্ছা আচ্ছা, তাই হবে হয়তো। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। জমিদার ভাবছে ঘোড়াকে বাঘে খেয়েছে, মাংস জন্তুতে খেয়েছে। জমিদার কিছু জানতেই পারবে না, আর আমি একে একে সব পশুদের খেয়ে নেব। আজ বাচ্চা হাতিটার পালা। আজ্ঞে হুজুর, আজ আবার একটা ছোট বাচ্চা হাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি হে? আজ রাতে প্রহরী বর্শা হাতে নিয়ে পাহারা দিয়েছে, আর দরজার সামনে সারা রাত আগুন জ্বলছিল। তবে কিছুই তো বুঝতে পারছি না হুজুর। লক্ষণ তো ভালো ঠেকছে না। আচ্ছা, তোমরা এখন যাও, যে যার কাজ করো। সবাই ঘুমিয়ে পড়েছে। যাই যাই, এবার একখানা আস্ত হাতি খাবো। হি 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 হি। ইস ইস, সর্বনাশ! যা ভেবেছিলাম তাই। আর একটুও সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি গিয়ে কালীপদকে খবর দিতে হবে। কালীপদ, ও কালীপদ, আরে দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আরে জমিদার বাবু, আসুন আসুন। তাই সাত সকালে কি মনে করে? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমাদের বৌমাকে পেতনিতে ভর করেছে গো, পেতনিতে। রাতে সে একটা আস্ত হাতি খেয়ে ফেলে। আমি নিজের চোখে দেখেছি সেই ভয়ঙ্কর দৃশ্য। তুমি আমায় রক্ষা করো কালীপদ, রক্ষা করো। ও, এই ব্যাপার। আমি এখনই তৈরি হয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না।
আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। হি 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 হি। তাল দিঘির ডাইনি আমি, নেই কোনো বংশ, একে একে সব খাবো, করবো যে ধ্বংস। হি 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 হি। কে কে ওঝাকে নিয়ে এসেছিস? হি 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 হি। ওঝা, ওঝা আমার কিচ্ছু করতে পারবে না, সব খাবো, একে একে সব খাবো। বল বল, তুই কি চাস? আমি কি চাই তাতে তোর কি লাভ? চলে যা, চলে যা বলে দিচ্ছি, না হলে সবার ঘর মটকাবো। বটে বটে, এটা কি দেখেছিস? দেখ, এটা তাবিজ। তুই কেন, ভূতের রাজার বাপ এলেও আমার কিছু করতে পারবে না। হি 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 হি। তোর তোর ওই তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না রে। মর মর এবার তোরা সবাই। তবে রে, তবে এই নে, তোর এত সাহস? হুম হুম। তবে রে, তোর এত সাহস? তবে এই নে, ওম ক্লিম ছটপট ডাইনি মদ ঝটপট। না না না, আ, আ, ওরে ওরে বাবা রে, জ্বলে গেল রে, আমাকে মারিস নে, আমাকে মারিস নে, না 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 না। তাহলে ছেড়ে দে, ছেড়ে দে বৌমাকে, আর বল তুই কোনোদিনও আর এদিক পানে আসবি না, তাহলে তোকে আমি ছেড়ে দেবো। বল। আমি কথা দিচ্ছি চলে যাব, আর আসবো না, আমাকে মারিস নি, আর মারিস নি আমাকে। আবার যদি তোকে এদিক পানে দেখি, আর রক্ষে রাখবো না, বলে দিচ্ছি। এই মাটিতে পুঁতে রেখে দেব। এখন যা, আর যাওয়ার আগে ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে গাছের একখানি ডাল ভেঙে চলে যাবি বলে দিলাম। ডাইনি বউটিকে ছেড়ে চলে গেল, আর যাওয়ার আগে গাছের ডালটিও ভেঙে দিয়ে গেল। কালীপদ, তুমি আমার কি উপকার করলে তা আমি বলেও বোঝাতে পারবো না। আরে আরে জমিদার বাবু, এতে উপকারের কি আছে? মানুষের পাশে থাকাই তো কর্তব্য। কালীপদ, আজকে তাহলে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা এখানেই করো। আরে আরে জমিদার বাবু, এসবের আবার কি দরকার ছিল? না না না, আর কোনো কথা শুনবো না কালীপদ, তুমি এখানেই খাচ্ছ, ব্যাস। আজ পাঁঠার মাংসটা যা হয়েছিল না, আহ আহ, একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। যাই, বাড়ি যাই, একটা ঘুম দিয়ে যাই। আমাকে তাড়িয়ে এখন নিচে পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। প্রতিশোধ, প্রতিশোধ আমি নেবই। দীপু, আমার এই তাবিজটা ছিঁড়ে গেছে, বুঝলি? এটা ঠিক করতে কদিন লাগবে দেখ। দুদিন লাগবে। বলিস কি রে, দুদিন লাগবে? দুদিন লাগবে কালীপদা, সোনা দিয়ে বাঁধানো বলে কথা তো। আচ্ছা ঠিক আছে, তবে খুবই সাবধানে। এই তাবিজ আমার গুরুদেবের দেওয়া, খুবই মূল্যবান। তুমি কোনো চিন্তা করো না কালিদা, এই দীপু সোনারির কাজের কথা সারা গ্রাম জানে, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা, এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি এবার যাই, বুঝলি? যাই রে। আচ্ছা, এসো। কে যায়, কে যায়? কালীপদ নাকি? গলায় নেই তাবিজ, দাঁড়া তোর
প্রতিশোধটা এখনো বাকি। হি 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 হি। কে জানি ডাকলো বলে মনে হয়। কালীপদ। হ্যাঁ হ্যাঁ, হি 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 হি। এবার তোর পালা, তোকে হাড়ে হাড়ে জ্বালাবো। হি 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 হি। মটকাবো ঘাড় তোর আস্তে 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 আস্তে। কালীপদ বাড়ি যাচ্ছে কাস্তে 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 কাস্তে। হি 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 হি। সর্বনাশ, এ তো দেখছি পুরো ভুতুরে কাণ্ড। তাড়াতাড়ি বিশু দাদুকে ডেকে আনি। চুপ কর, চুপ কর পুচকে ছড়া, তোদের আর রক্ষে নেই। আমি কত করে বলেছিলাম ছেড়ে দে, ছেড়ে দে আমায়, কিন্তু তোর বাবা আমায় ছাড়েনি। এবার সব মর। হি 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 হি। কালীপদর ছেলে, এ তুই কাকে নিয়ে এসেছিস? বাঁচবি না, বাঁচবি না, ঝাড়ে বংশে নিবংশ হবি, সবাইকে শেষ করে দেব। হি 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 হি। আচ্ছা, দেখি কে কাকে নির্বংশ করে। ওম ক্লিম ফট। বাবু, ঝাড়াটা কোথায় রে? এইবার দেখাবো তোকে মজা। ওম হিম ক্লিম ফট। মারবো শট শট, করবি ছটফট, ক্লিম ক্লিম ছট, ডাইনি মরবি ঝটপট। মারিস না, আর আমাকে মারিস না। আমার এত সুন্দর ত্বক আগুনে ঝলসে যাচ্ছে রে। তুই যা বলবি তাই করব। আর মারিস না, আর মারিস না আমাকে। তোকে আর ছাড়বো না। ওম হিম হং কং পং, ঘেটিয়ে বিদায় করবো তোর সব ঢং। দুষ্টি শক্তি হবে ক্ষয়, সবাই বলবে বিশু বাবার জয়। হা হা হা। গুরুদেব, আপনি এসেছেন। আপনি সময় মতন না আসলে যে কি হতো গুরুদেব। এইসব শয়তান ডাকিনীদের কখনোই ছাড়বি না কালীপদ। সঙ্গে সঙ্গে শেষ করাটাই এদের সঠিক বুদ্ধিমত্তার পরিচয়। সেই দিন ডাইনি জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তারপর থেকে তাল দিঘিতে আর ভয়ের কিছু রইল না। গ্রামের সবাই সেই দিঘিতে আসা শুরু করলো এবং ওখান দিয়ে যাতায়াতও শুরু করলো।